ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, সুযোগ পাইলেই খালি কিস করে। এটা তো খুব ভালো কথা, আপনারে কিস করে। আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে? আরে ডাক্তার, পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে, তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি। ও মাই গড, বলেন কি? তা কখন কখন কিস করে সেটা কি জানেন? ডাক্তার তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। আচ্ছা ভাবি, বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন? এটা তো একেবারে সহজ, যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন। আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন? এটা তো আরো সহজ, যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন। আমি প্রায়ই আমার বরের দিকে তাকাই আর একটি কথাই ভাবি, একটি পুরুষ কত ভাগ্যবান হলে আমার মতো ভালো স্ত্রী পায়। হক মাওলা, অরুণ বাবাকে কিছু দান করেন, অরুণ বাবা দোয়া করে দিবে। দান করব বাবা, সমস্যা নাই। তার আগে বলেন, কলিং বেল তো নষ্ট, আপনি কলিং বেল বাজালেন কি করে? আমাদের মতো ফকিরের ভয়তে আজকাল কেউ কলিং বেল লাগায় না, যাদেরও লাগানো আছে তাদেরটা নষ্ট। তার মানে আপনি কলিং বেল ঠিক করে তারপর কলিং বেল বাজাইছেন, তাই না? আরে না, আমি তো কলিং বেল সাথে নিয়ে চলি। তাবিজ কইরা ঠিক করলাম জামাই। জামাই তুই কথা শুনবি না? হ্যাঁ, আমার জ্বালাবি কান্দাবি। এমন বিখ্যাত কবিরাজের কাছে গেছি আমি, 20,000 টাকা লাগছে কবিরাজ রে দিতে। তুমি শুধু ঝগড়া করো, ভালোবাসো না। ঝগড়া করবা জানলে তোমায় বউ বানাইতাম না। ঝগড়া করলেও তোমারে আমি সাইরা যাবো না, কথা দাও তুমি আর শেষরামি করবা না। ওরে, কে কোথায় আছিস? আবার একটু বিষ দে, খাইয়া মরিয়া যায়। কি ব্যাপার, পেপার পড়ে এত হাসতিছো কেন? পেপারেও কি আজকাল কমেডি ছাপায় নাকি? সেই রকমই অবস্থা, পেপারে আমার রাশিফল পড়তেছি, আমি নাকি 1 মাসের ভিতরে বাপ হব। 1 মিনিট দাঁড়াও, পাশের বাড়ির টুম্পা ভাবি ফোন দিছে। হ্যালো ভাবি, একটা গুড নিউজ আছে, সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি। বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কোথায়? তার সাথে আমার কিছু কথা আছে। ওয়ালাইকুম আসসালাম জামাই, কি কথা বলতে চাও? তুমি আমাকে বলতে পারো। মশার বিচার ডেঙ্গুর কাছে দিয়ে কোনো লাভ আছে? আপনি শ্বশুর আব্বারে ডেকে দেন। তোমারে জামাই আমার মাইয়া খালি খালি পিটায় না, তোমার খাসলতের কারণে পিটায়। শুধুমাত্র একজনকেই ভালোবাসতে হয়, এবং সে একজনকেই সবটুকু আস্থা, বিশ্বাস আর যত্ন নিয়ে আগলে রাখতে হয়। এমন ভাবে আগলে রাখতে হয় যেন সেই মানুষটির বুকে যদি আম্মাজান, আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। এই আম্মারে সালাম করো। আসসালামু আলাইকুম আম্মাজান, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম, খুব সুন্দর বউ হইছে, দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো। আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে। কিছু বাঙালি 10 বছর বিদেশে থাকার পর যখন বাংলাদেশে আসে, তখন তাদের ভাষা এবং গান এরকমই হয়। হ্যাঁ, লা 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 লা, লা লা লা, লা 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 লা। যদি ভারে ভারে একই সুরে প্রেম তোমায় খাদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমে বা কোথায়? যদি দেশে হারা ইশারাতে প্রেমী দেখে যায়, তবে ইশারা কোথায় আর আশরা কোথায়? কি ব্যাপার, আমার মিনি হাতে মুখ ফুলায় বসে আছে কেন? কি হয়েছে আমাকে বলো। জানো, পাশের বাড়ির টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে। তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না, আজকে কি বলে অপমান করছে? আমারে বলে 20 বছর আগের সালোয়ার কামিজ এখনো তার ফিটিং হয়।